আধিপত্যবাদের নগরদের বিস্তার করেছে, আমরা কাতারের মাধ্যমে সেটা কিন্তু আমরা জবাব দেওয়ার জন্য মুসলিমকে আমরা আহ্বান করি। বাইতুল মুকাদ্দাস সহ আমাদের দখলকৃত ভূখণ্ড কোনোভাবেই সেগুলো আপোষের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। এটা অবশ্যই কোরআনে যে বর্ণিত বিধান রয়েছে সেটা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দায়িত্ব হলো সে আমাদের পবিত্র ভূমি সহ উদ্ধার করার জন্য আজকে যে জিহাদের সূচনা হয়েছে ফিলিস্তিনে এবং মুসলিম বিশ্বের অন্যান্য ভূখণ্ডে যেগুলো অধিকৃত সেগুলো পুনরুদ্ধারের জন্য আমরা ইসলামের সে মহান ফরিজার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এখানে কথার জন্য আমরা বলছি যে বাংলাদেশে আমাদের যে দাওয়াতি কার্যক্রম সেটা এক জিনিস, আর আন্তর্জাতিক অঙ্গনে বাইতুল মুকাদ্দাসের জিহাদ বা অন্যান্য স্থানে দুটো বিষয় কিন্তু ভিন্ন। এটা ওইভাবে দেখার আহ্বান করছি। আমরা ইসলাম প্রতিষ্ঠায় আলেম এবং যারা শিক্ষিতদের মধ্যে পরস্পর সমন্বয়ের জন্য আমরা আহ্বান করছি। একমত কিনা আপনারা? আমরা ভারতের প্রতি আহ্বান জানাচ্ছি, ভারত ইসলামের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, ভারত যেন সেই নীতি থেকে সরে এসে ইসলামের সাথে আলাপ, ডায়লগ এবং আলোচনার পথ যেন সেই পদে ধাবিত হয়। আমরা ভারত সরকারকে আজকের মেম্বার থেকে সেদিকে আহ্বান জানাচ্ছি এবং পশ্চিমা রাষ্ট্রের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে পশ্চিমার প্রতি যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে, বিভিন্ন এনজিও সংস্থা, বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ, বিভিন্ন মিডিয়া, পশ্চিমারা যেন শুধু তাদের উপর নির্ভর না করে তারা বৃহত্তর আলেম ওলামা এবং ইসলাম পন্থাদের সাথে তারা যেন সরাসরি তারা যেন যোগাযোগ স্থাপন করে এবং আমাদের মনের ভাষা যেন তারা বোঝার চেষ্টা করে। সেটা শুধু বা বিদেশ থেকে নয়, সেটা কিন্তু মুসলিম জায়গা থেকে বিষয়টা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সকল ইসলামী দলের সমস্ত ভালো দেশগুলোকে আমরা আমাদের এই মেম্বার থেকে ব্যক্তিগত আমরা সমর্থন জানাচ্ছি। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, বিভিন্ন ধারা বিভক্ত জনগণকে তারা যেন আলেমদের নেতৃত্ব মেনে নেন এবং ইসলামের সমাজ বিনির্মাণে তারা যেন আলেমদের নেতৃত্বে কাজ করার জন্য তারা যেন প্রতিজ্ঞা গ্রহণ করেন। আমরা প্রদেশব্যাপী ইনশাআল্লাহ আজিজ যাকাত ব্যাংক প্রতিষ্ঠা করার ঘোষণা দিচ্ছি, বেসরকারি যাকাত ব্যাংক প্রতিষ্ঠা করার ঘোষণা দিচ্ছি। প্রত্যেকটা মসজিদ কেন্দ্রিক, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জেলায়, বিভাগে আমরা যাকাত ব্যাংক প্রতিষ্ঠা করবো, তারপরগুলো ঘোষণা করবো। আপনারা সকলে সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থার বিকল্পে যাকাত ব্যাংক ব্যবস্থা আলোচনা আমাদেরকে নিয়ে এবং সরকারের নীতিবান ব্যক্তিদের সাথে সমন্বয় করে আমরা এমন একটা ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই কোরআন সুন্নাহ ভিত্তিক সরাসরি, যেখানে তার যে বিমোচন হবে এবং ইসলামী শরীয়তের মতো বিধান সলাতের পর যে যাকাতের সেই পথে যেন সুগম হবে। আমরা প্রত্যেকটা সরকারি দপ্তরে বাধ্যতামূলক সলাত কায়েম করার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সীমিত পর্যায়ে হালাল যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় পুলিশের কিছু জায়গায়, প্রশাসনের কিছু জায়গায় ঢুকে সেখানে প্রবেশ করে দায়িত্ব নিয়ে আমাদের দাওয়াতি ভাইদেরকে দেশের এবং জনগণের সেবা করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ বিগত দিনে পুলিশ পেপার হয়ে গিয়েছিল এবং পেপারে তারা লাঠিপিটা এবং তারা গুলি এবং তারা তারা চাষ করেছে জনগণের বিরুদ্ধে এবং তারা একটা হত্যা খুনের গুন্ডাবাহিনী হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য আমরা নীতিবান, দিনদার, তবলিগ জামাত, অন্যান্য ইসলামী দলের এবং ইসলাম মনোভাবাপন্ন আলেমদের সনদপ্রাপ্ত ব্যক্তিদেরকে আমরা বলছি সীমিত পর্যায়ে আলেমদের সাথে পরামর্শ করে প্রশাসনিক জায়গাগুলোতে ঢুকে সেই জায়গায় ইসলামকে ডিফেন্স করার জন্য এবং ইসলামের সিকিউরিটি নিশ্চিত করার জন্য এবং জনগণের সেবা করার জন্য দেশকে দুর্বল করে দেওয়ার জন্য আমরা তরুণদের আমরা আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ যেভাবে এটাকে পরিপূর্ণভাবে এটাকে একটা তাগুত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা তারা পরিণত করেছে, পৌত্তলিক শিক্ষা ব্যবস্থায় আগাগোড়া নব্য সেকুলার উচ্চ সেকুলারিজমটা তারা যে প্রতিষ্ঠা করেছে সেই শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য আমরা বর্তমানে যারা রয়েছেন তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা কি এই বিষয়বস্তু আপনাকে একমত কিনা? আপনারা ধন্যবাদ সকলকে। আমাদের মেহমানের ক্লান্ত এবং এখানে ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, সম্মানিত ওলামায়ে কেরাম, হেফাজত ইসলামের নায়েব আমির মুফতি আমিনুল সাহেব, হেফাজত ইসলামের নায়েব আমির চৌধুরী জিয়া সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, হেফাজত যুগ্ম মহাসচিব জনাব কামাল, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব জনাব মাওলানা ইদ্রিস এবং আমাদের দর্শের অন্যতম আমাদের সদস্য হেফাজত ইসলামের দায়িত্বশীল জনাব মাওলানা হেলাল সাহেব। আপনারা কোনো বিষয় তো আসেন কিন্তু আজানে গিয়েছেন, আপনারা তো শুনবেন, ওলামায়ে কেরাম সংক্ষিপ্ত তারা কথা বলবেন। এরপরে
শেখ সরাসরি আপনাদের কাছে কিছু প্রশ্ন নেবেন, সরাসরি প্রশ্ন নেবেন, আপনারা প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন, শেখ সংক্ষিপ্ত সময়ে সেগুলো উত্তর দেবেন। এবং এরপর আপনার শেখ একটু ছুটি দেবেন, ক্লান্ত, এখনো খারাপ নেই, একটু বিশ্রাম নেবেন ইনশাআল্লাহ আজিজ। মাগরিবের পরে এসে আপনাদেরকে বিশেষ সাক্ষাৎ দেবেন, আবার এসার পরবর্তী সময় আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ আজিজ। এবং শেখ বাইরে হওয়ার সময় আপনারা ডিস্টার্ব করবেন না, একটু সুযোগ করে দেবেন। এখন আপনাদের সামনে আলোচনা রাখবেন লাজিয়ান পরমাদার সমাধান হতেন হজর মহামুফতি আবুল আহমদ কাসিম হাফিজাহুল্লাহ। সংক্ষিপ্ত। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা এখানে শেখ তুমি আপনাদের প্রশ্ন নেবেন। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية محترم علماء کرام এবং আমার আজিজ ছাত্র ভাইরা, আজ জুমার আগে এবং পরে পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে আমাদের দিনে হামিয়াত, দিনে শহর জাগ্রত করার জন্য। তো আমি এখন কিছু বলার সময় না, অনেক মেহমান খাওয়া দাওয়া করেন নাই। আল্লাহ নবীর আয়াতটা আমার কোরআনের আয়াতটা আমি শুধু পেশ করতেছি। যেসব সাহাবে কেরামের আমরা উত্তরসূরি, ওনারা ছিলেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে পারস্পরিক অত্যন্ত দয়ালু, দয়াশীল ছিলেন এবং কাফের এবং দ্বীনের দুশমনের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ছিলেন। আজ এতগুলি 15-16 বছরের এতগুলি নির্যাতন, নিষ্পেষণ, ইসলাম বিদ্বেষী এতগুলি ষড়যন্ত্র করেও বাংলাদেশে গত 5 আগস্টের পরে যে উলামা এবং তৌহিদি জনতার যে উত্থান, জাগরণ সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে এটাই আমরা আশা করতে পারি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই বাংলাদেশে একদিন ইনশাআল্লাহ ইসলামের উত্থান হবে। আমি একটা শের শুধু বলি, डॉक्टर इकबाल आयताए राहूते उस रिस्क से मौत अच्छी जिस रिस्क से आती है परवाज में कोताही। आज আমরা তায়ের রাহুতি, কিন্তু আমরা উলামায়ে কেরামদের অতিথির মধ্যে আমাদের কারক দ্বারা যদি উলামায়ে দেওবন্দের, উলামায়ে কওমের কোন ধাপে এসে থাকে, এগুলো থেকে আমরা সবক নেওয়া দরকার। আমরা সের কাটাতে হ্যাঁ, সের ঝুঁকাতে নেই। ওলামাদের মধ্যে সের কাটাতে পারে, সের ঝুঁকাতে পারে না। সের দেगा लेकिन আমামা नहीं देगा, মাথা দিয়ে দিব কিন্তু পাগড়ি দিব না। এই মানসিকতা নিয়ে আপনারা অগ্রগামী হন, তৌহিদের দাওয়াতের দিকে অগ্রসর হন এবং হাওয়ার জন্য নিজের ঐতিহ্যকে এবং নিজের ইতিহাসকে, আকাবেরের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার আমরা যেন কেউ চেষ্টা করতে না পারি, আমরা এদিকে সজাগ থাকি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন জামিয়া পুরিয়ার শেখুল হাদিস জনাব শেখুল হাদিস শামসুদ্দিন। পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের আল কোরআনের দারাসের সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ আল জামিয়া ইসলামিয়া পুরিয়ার সম্মানিত শেখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হাফিজাহুল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि वकफा वस्सलामु अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া ক্বালা তাআলা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বালা তাআলা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা ওয়া ক্বালা তাআলা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ তাআলা কাজ করার সুযোগ দিয়েছে, যে সুযোগটা আগে ছিল না, এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া করি। রাজনীতি এটা খুব দরকার। ফকির নীতি হবে না, রাজনীতি হবে। ফকির নীতি কেন হবে, রাজনীতি হবে। আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, খামেনদের ঠুকুর ঠাকুর আমরা গান বন্ধ করতে বলছি, ওয়াজ করতে হচ্ছে না, সুর বন্ধ করতে, গুণ বন্ধ করতে হচ্ছে না, কত ওয়াজ করতেছি, কত কিছু করছি, কিন্তু আপনাদের মধ্যে যখন নাকি ইসলামের শাসন কায়েম হলো, আর কোনো ওয়াজের দরকার আছে? কোনো দরকার হয়েছে? আমরা এত কিছু করার পরও এইদিকে করলেন, এইদিকে শুনেন, এইদিকে করলেন, এইদিকে শুনেন, এইদিকে করলেন, এইদিকে শুনেন। আপনার যখন ইসলামের শাসন হয়েছে, আর কিছু করার দরকার হয়েছে না, হয়ে গেছে। এই জন্য রাজনীতিটা রাজামানের উপরে, রাজনীতি মানে সবাই উপরের নীতি। এইটা ঠিক হয়ে গেলে নিচের সব নীতি ঠিক হয়ে যাবে। অর্থনীতি, সমাজ নীতি, এই নীতি, সব নীতি ঠিক হবে, রাজনীতি ঠিক হয়ে গেল। কথা বলেছে তো? তবে রাজনীতিটা কি ইসলামের মূল জিনিস না ইবাদত মূল জিনিস? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পয়গম্বরদের মধ্যে কয়জন রাজা বাদশা শাসক ছিল? খুব অল্প না? অধিকাংশ পয়গম্বররা ইবাদতে মশগুল ছিল। কিছু কিছু আল্লাহ তাআলা শাসনের ব্যবস্থা করছে, অন্যদেরকে সেটা করে না কোনো হিকমত। সেই জন্য রাজনীতি ইবাদতের একটা অংশ। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পারিবারিকভাবে বাপে ছেলেকে করবে, উস্তাদ ছাত্রকে করবে, ওইটা হলো উপরে আন্তর্জাতিকভাবে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সুতরাং কেবল এইটা নিয়ে পড়া থাকলে হবে না, আমাদের প্রতিটা স্তরে স্তরে ইবাদত থাকতে হবে। আমি ইবাদতকে কোনো দুঃখ দিলাম না, আমি কি করলাম, রাজনীতি পাগল হয়ে গেলাম, এটা হবে? রুহবানুল লাইল ফুরসানুন নাহার। ফুরসানুন নাহার কারা হবে? যারা রুহবানুল লাইল হতে পারে, তারা ফুরসানুন নাহার হবে। হযরত আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আরকান ইসলাম। আরকানে ইসলামের মধ্যে বলছেন, পৃথিবীতে যত লোকেই কোনো দ্বীনের খিদমত, যে কোনো পর্যায়ে দ্বীনের খিদমত করছে, গাড়ি চালানোর জন্য যে তেল লাগে, মোবিল লাগে,